আজকে আমার অনেক বন্ধু বান্ধব অনেক আত্মীয় স্বজন ঢাকা শহরে অভাব নেই, শত শত বন্ধু বান্ধব আছে আমার কিন্তু বন্ধু বান্ধবের অভাব নেই, বিশেষ করে বাইরে ভাই বেড়াদার। কিন্তু আসলে আমি আমার এক প্রিয় বন্ধু সে বাইরে চলে যাবে, কিন্তু আমি চলে আসছি কিন্তু আমার এই আদরের বাতিজার কাছে। আর সবচেয়ে বড় বিষয় আপনার আম্মা মারা গেছে, আমার আব্বা মারা গেছে, আমার আম্মা মারা গেছে, কিন্তু আপনার মা যে কী একটা ভালো মানুষ আছে এই সমাজের এই দেশের আশিপাশি গ্রামের মানুষের অনেকেই কাঁদছে আপনার মার লাগে। কাঁদছে এই জন্যই যে আপনার মা কত মানুষের কত উপকারিতা করছে, একটা সুসময়ে দুঃসময়ে রাইতে নিশি নাই সব সময় ওনার মা মানুষের কাজে লাগছে। 2 4 3 বাজে একটা দুইটা তিনটা চারটা নাকি ডাক দিলে ভালো গেছে। বিশেষ করে এই যে আমরা যে দুনিয়াতে আসছি এই চাষিমার কারণে, তো আল্লাহ তো মানুষে এই ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে, মানুষের মন দেখে পরীক্ষা করে। ওনার আম্মা আমরা অনেক আদর করছে। বিশেষ করে আব্দুল ভাই আপনি একটা সুন্দর এত সুন্দর একটা দোকান নিয়ে বসে আছেন। ওয়ালাইকুম সালাম। আমি এই যে আপনার আম্মার স্মৃতিটা আমার মনে পড়ে, আমি বলতে পারি না। আপনার আম্মার জন্য আমি মন থেকে দোয়া করি। আমারও তো আম্মা মারা গেছে, আমার আব্বা মারা গেছে, আব্বা আম্মার লাগে দোয়া করবেন ভাই। মার শুধু আব্বা না, তোমার চাচা, তোমার দাদা, তোমার আম্মা, ওনাদের কথা আমি কোনো সময় বলতে পারব না, মৃত্যুর আগ পর্যন্ত না। মন মানসিকতা আর আপনি কত জিজ্ঞাসা করা যাবেন না? আরো অনেক মাস্টার আছে এলাকাতে, তো মাস্টারের অভাব নাই, কিন্তু ওনারা শুধু মাস্টারই ছিলেন না, অন্য রকমের মন প্রত্যেকটা মানুষের সাথে ওনাদের আচার আচরণ চলাফেরা। এই যে তোমাদের বাড়ি সঙ্গীন বাড়ি, দেখি এমনিতেই আইসা পড়ছে, একটা ধুলিবালি পর্যন্ত সুযোগ ছিল না। এই কাকার অবদান আসলে এটা এখনো মনে পড়ে, আর যতদিন জীবিত থাকবো ওই কাকার কথা মনে থাকবে ইনশাল্লাহ। তবে দোয়া করি আল্লাহ পাক ওনাদের সবাই জান্নাতবাসী করুক। তোমরাও আমার মা বাবার জন্য কাজ করে দোয়া করো ভাই, দোয়া করি যেন আপনার আব্বা আম্মার জন্য মন থেকে দোয়া করি। এরা আসলে সত্যিকারের সমস্যা আছেন, ভালো মানুষ আছেন, মানুষের কল্যাণে কাজ করছে। এটা তো গল্প না, আমাদের দেশের এমন কোনো লোক বলতে পারবে না যে এই আব্দুল আম্মা আব্বা এরা যে মানুষের কতটুকু কাজে লাগছে। বিশেষ করে এই যে আমি যে কথা বলতেছি, আমার দুনিয়াতে যে আগুনের ভেতরে তো ওনাদের অবদান ছিল, এটা তো শেয়ার করার কোনো কিছু না। এই যে আপনি একটা তো সুন্দর একটা দোকান নিয়ে আজকে বসে আছেন, সব কিছু তো মালিক নিচ্ছে, জোর করে কিছু করতে পারবো। এই কোটি কোটি টাকার মধ্যে কিন্তু শান্তি নাই আছে। দেন যে কত বড় বড় শিল্পপতি কেউ জিগায়ও না, আর কেউ সালামও দেয় না রে মেয়া, কারণ এরা আশেপাশে প্রতিবেশীর হক আদায় করে না। বিশেষ করে প্রতিবেশীর সাথে তারা খারাপ আচরণ করে, সুসম্পর্ক তাকে দূরে আরো খারাপ আচরণ করে। মরলে তো আশেপাশে কামে লাগে, কুদাল লিয়ে গিয়া এই কয়বারটা কুদে না বেটি প্রতিবেশীরাই কাজে লাগে। আর সাহেব বিতাক বোধ মাঝে বইয়া সেন্টেন লাগায়, চশমাটা খুলবো লাগাইবো, আর স্যার মাঝে বইয়া এই বেজা করবো, ছিল ভালোই ছিল, এই ইংরেজি আলাপ করবো। কিন্তু আর এই যে আমরা আশেপাশে কামলা আমরা কামলা দিই, কামলা দিয়ে এটি কুদাল লিয়ে গেটি গেলাম, কইলাম মরবো এই যে যুগ মুখ চিনাই যে মায়াটা সাপ করিয়া যুদ্ধার সাপ, বৃষ্টির মধ্যে পানিটা ভিজছে কাদার মাঝে যায়। এরা হয়েছে আমার, এরা হয়েছে আসলে, এরা হয়েছে স্বর্ণের চাকরি বাজান, এরা স্বর্ণের চাকরি না অবশ্যই। আর এই যে সাহেব সুব আমি চাক্কা মনে হইলে করে এরা কোনোদিন কামে লাগে না, কামে লাগে কিন্তু গরিব দিয়ে। আর যেটি যে কয় না যে ব্যক্তি মিস খারাপ, এটি কিন্তু তোমার লাগে মাই ঢুকবো না, তোমার কাজে লাগবো, জমিদার টিপে আর লাগাই দিব না, লাগাই দেবো লাগা এটি আছে মাত বেরে আমরা করা মানে বাপ ধরে এতে চশমা কিনবো, পেন কুল গাই ভাই আমি দিয়ে আমি যা তো আমি দিয়ে আমি দিয়ে আপনারা লাগা দিছে। লাগাই দিব। তাই এইগুলি তাকে আমরা সবাই এই যে বিলাস পলিটিক্সটা যেটা এরা সম্পূর্ণভাবে করে আজকে তো জমিদারি ভাবলে দক্ষিণ তামা তামা দেখা করবো যাইতেছি ভাই। চাষি বড় ভাই ভালো আছেন?